ব্রিগেডিয়ার রহিম সাহেবের স্ত্রী শিরিন রহিম। ওনার আমি একটু পিছনে যাই। 10টা অস্ত্র মামলা, বাবর সাহেব যে মামলায় আসামি ছিলেন, ওনাকেও সেই মামলায় আওয়ামী লীগ সরকার এসে ওনাকেও আসামি করে। তো আসামিটা খুব নাটকীয়, আজকে পর্যন্ত ওনার স্বামীকে উনি খুঁজে আর পায় নাই। তো উনি বলতেছে যে আমার স্বামী তখন কোনো কিছুর সাথে মানে আপনার ইনক্লুড ছিল না, ইভেন কোনো সিনে ছিল না। মানে বলতে পারেন যে মানে উনি কোনো কিছুতে ইনভলভ ছিল না, মানে কোনো কিছুতে ওনার ইনভলভ না থাকার কারণে তখনকার সময় ওনার স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে ফোন দিচ্ছে, আওয়ামী লীগ সরকারের আমলে আর কি, হয়তো বা ওই যে মহিলাটার নাম জানি কি ছিল, মারা গেছে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথমে যে ছিল। আচ্ছা, উনিও বলছে তো এই রহিম সাহেব উনি আপনার যাচ্ছিল, ওনার মা মারা গেছিল না বাবা মারা গেছিল, সেখানে 40 যাচ্ছিল। তারপর উনি কর্তব্যের খাতিরে বলছে যে আমি কি ব্যাক করব, উনি বলছে যে না ঠিক আছে যান। উনিও তখনও শান্তিতে থেকে থেকে আসছে, কোনো সমস্যা হয় নাই। মানে 2011 সালে বা 12 সালের দিকে আইসা এই যে রহিম সাহেবকে, ব্রিগেডিয়ার রহিম সাহেবকে ওনাকে আপনার বলতে পারেন যে একরকম উঠাই নিয়ে গেছে আর কি। আজকে পর্যন্ত ওনার কোনো লোকটার কোনো হদিস নাই। বলতে পারেন যে ওনাকে এই 10টা কষ্ট। তো আমার এখন এই কথাটা উঠাই নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দেখেন, উনি যদি তারেক রহমান সাহেব তো এবার ক্ষমতায় এসছে, তারেক রহমান সাহেব ক্ষমতায় এসে উনি এই জিনিসগুলো দেখতেছে। ওনাকে যারা নির্যাতন করছিল, ওনার মাকে যারা নির্যাতন করছিল, ডিজিএফআই থেকে, আর্মি থেকে বা ক্যান্টনমেন্ট থেকে গুটি কয়েক মানুষ যারা করছে, তাদের কথাই বলতেছি, আমি সবার কথা বলতেছি না। 99% লোকই ভালো এখানে। তো ওইরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে তারেক রহমান সাহেব আপনি নিজে জিনিসটা হ্যান্ডেল করেন। হ্যাঁ, লোকটা কোথায় আছে দেখেন। উনি কিন্তু আপনার জন্য কিন্তু মানে ওনাকে কেন টর্চার করা হয়েছে জানেন? মানে আপনি দোষী সেই জন্য, মানে এটার সাথে আপনি জড়িত, আপনি জড়িত এটার সাথে। আমি এইখানে ফোকাস দিচ্ছি যে আপনি জড়িত, এই কথা ওনাকে জবানবন্দিতে দিতে বলছিল, উনি স্বীকার করে নাই। আমার মনে হয় হয়তো মেরে ফেলছে, আমার আমার ধারণা আর কি, আল্লাহ মাফ করুক যদি না মেরে থাকে তারেক রহমান সাহেব বা এই সরকারের যারা আছেন। মানে সোজা কথা, তারেক রহমান সাহেব আপনার জন্য যারা ভুগছে আপনি তাদেরকে দেখেন। আমি জাস্ট একটা কথা বলি ভাই, মানে আপনার আমি ভাই বলেই বলতেছি, যে আমি বলবো যে দেখেন, মানে আপনার জন্য যারা কথা বলছে প্লিজ আপনি আপনি তাদেরকে দেখেন, এবং আপনার যারা ক্ষতি করতে চাইছে তাদের কাউরে ছাড়বেন না। আপনি তো খুব বেশি একটা অন্যায় করেন নাই, ওই চোরদের তুলনায় তো আপনি মনে করেন যে আপনার মানে চুনি পুঠে টাইপ অন্যায় করছেন, যদি করেও থাকেন, যদি করেও থাকেন। আমি এখানে বিএনপি তোষামত করতে আসি নাই। ওই যে দেখছেন না ওনারা বাইডাকসি, তোষামত করলে তার বাই ডাকতাম না, মাননীয়। হ্যাঁ, মানে মানে অনেক কিছু বলতাম আরো। তো এইগুলো যারা বলে আর কি তাদের কাছ থেকে বললাম, তো আমি এগুলো চর্চায় রাখি না, তো তাই আমার মুখ দিয়ে ওই একটা শব্দই বেরিয়েছে, মাননীয়। এনিওয়ে আপনি দেখেন প্লিজ, ভালো থাকবেন।